ভালোবাসার উপস্থিত হয়েছি। সব থেকে লজ্জাজনক ব্যাপার হচ্ছে আমাদের এই ঐতিহ্যবাহী রসায়ন ডিপার্টমেন্টে এই ধর্ষক, রেপিস্ট, সাইকোপ্যাথ, পারভার্ট ডক্টর এরশাদ হালিমের বিরুদ্ধে বারংবার আমাদের ডিপার্টমেন্টে কমপ্লেন দেওয়ার পরেও বিগত কয়েক বছর ধরে তার বিরুদ্ধে আমাদের ডিপার্টমেন্ট থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আপনারা যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন আপনারা খোঁজ দিয়ে দেখবেন প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাডভাইজারের কাছে এই পারভার্টের নামে তার এই ধর্ষণ, তার এই স্টুডেন্টের সাথে বিকৃত যৌনাচারের যেই তৃষ্ণা, সেই বিকৃত তৃষ্ণা তার লালসা তৃপ্তি করার জন্য সে বারংবার স্টুডেন্টদের ফোর্স করছে, ব্ল্যাকমেল করছে। এই কথা বারবার যখন আমাদের ডিপার্টমেন্টের কাছে যায় একজন চেয়ারম্যানও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। কেন নিতে পারে না আমরা সেই উত্তর চাই। কোন পলিটিক্যাল ব্যাকপাওয়ার নিয়ে এরশাদ হালিম প্রতিবার এই ধরনের বিকৃত রুচির কাজ চালিয়ে গিয়েছে। এখন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় 104তম ব্যাচ, 92 ব্যাচ থেকে প্রতি ব্যাচে এই জানোয়ারের ভিকটিম আছে। কিন্তু একজন ভিকটিমকেও কেন ডিপার্টমেন্ট থেকে কোঅপারেশনের মাধ্যমে এই জানোয়ারকে শাস্তির আওতায় নেওয়া হয় নাই, ওয়ার্নিং দেওয়া হয় নাই। আজকে যখন আমরা কংক্রিট প্রমাণ নিয়ে সবকিছু যখন আমরা ডিপার্টমেন্টে পেশ করেছি, আমরা ডাকসুর মাধ্যমে, আমরা যখন ভিসির মাধ্যমে জমা দিয়েছি, সেইটা যৌন নির্যাতন সেলে গিয়েছে। কিন্তু এখন পর্যন্ত সব প্রমাণ প্রমাণিত হওয়ার পরেও, পুলিশের কাছে স্বীকারোক্তি দেওয়ার পরেও কেন আমাদের ভিসি মহোদয় ইমিডিয়েট সিন্ডিকেট ডেকে তাকে স্থায়ী বহিষ্কার করেনি, সেই জবাব আমরা চাই। তার প্রধান টার্গেট ছিল যেসব স্টুডেন্টের উইক পয়েন্ট আছে, তারা হয়তো পরীক্ষায় এক্সপেলড হয়েছে, একাডেমিক ডাউনফল, তাদের হয়তো সিজি খারাপ, কিংবা মেন্টাল ডিপ্রেশনে রয়েছে, কিংবা ফাইনান্সিয়াল ক্রাইসিসে ভুগতেছে। প্রত্যেকটা উইক পয়েন্ট আইডেন্টিফাই করে সে ভিকটিমদের টার্গেট করত, তারপরে ব্ল্যাকমেইল করত। ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে সে তার বিকৃত যৌনাচার মিটানোর জন্য এই স্টুডেন্টের পরে বিশ্রীভাবে যৌন নিপীড়ন করেছে। আমরা একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই, বিবাদবাদী হতে পারে একজন, দুইজন, 10 জন, 20 জন, লিখিতভাবে যে কয়জনই হোক না কেন, এই ধর্ষক, সাইকোপ্যাথ, পারভার্টের বিরুদ্ধে রসায়ন বিভাগের সমস্ত শিক্ষার্থী একজোট ভাবে তার বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করব। যতদিন না পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত শিক্ষার্থীর প্রতিরোধের মাধ্যমে এই পারভার্টের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হচ্ছে, এই পারভার্টকে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থায়ীভাবে বহিষ্কার না করছে, আমরা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ক্লাস, ল্যাব সবকিছু বয়কট ঘোষণা করলাম।